নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব মিষ্টি আলু বা রাঙা আলুর পান্তুয়া। এটা মিষ্টি আলুর হলে কি হবে, খেতে কিন্তু দারুণ হয়। ঠিকভাবে বানাতে পারলে কেউ বুঝতেই পারবে না, আসল পান্তুয়াই মনে হবে। আর ভীষণ ঘরোয়া, একদম সহজে পাওয়া যায় এরকম উপকরণ দিয়ে বানাবো। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে মিষ্টি আলুটা সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে দুই রকমভাবেই সেদ্ধ করা দেখাচ্ছি। স্টিমারে সেদ্ধ করছি, আবার কড়াইতেও করা যায় বা প্রেসার কুকারেও আলুটা সেদ্ধ করে নেওয়া যায়। খোসা শুদ্ধ আলু সেদ্ধ করেছি, আর এখন দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আর এখানে বলে রাখি, স্টিমারে সেদ্ধ করলে কিন্তু আলুটা কম জল শোষণ করে, তো পরবর্তীকালে যখন আমি ডোটা তৈরি করব তখন সুবিধে হবে, খুব বেশি চাল গুঁড়ো বা ময়দা লাগবে না। এখন খোসাটা আমি ছাড়িয়ে রেখেছি। সমস্ত আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার একটা ভালো দিক হচ্ছে যে কোনো রকমের কোনো মোটা দানা থাকবে না, বা আপনারা চাইলে ভালোভাবে ম্যাশও করে নিতে পারেন। ম্যাশার ইউজ করে ম্যাশ করলে খুবই ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ আর হাফ চা চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পান্তুয়াটা নরম হবে। 2 চা চামচ দিয়েছি গুঁড়ো চিনি, আর এর সাথে দিচ্ছি আমি ময়দা। ময়দার বদলে আপনারা চাল গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর ময়দাটা অল্প অল্প করে দিচ্ছি আর মেশাতে থাকছি। যতটা লাগবে একটা ডোয়ের মতো তৈরি করতে ততটাই দিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ ময়দা দিয়েছি আর দিচ্ছি মিল্ক পাউডার। এই রেসিপিতে একটুখানি খোয়া ক্ষীর হলে স্বাদটা খুব ভালো হয়, কিন্তু আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, বা অনেকের কাছেই বাড়িতে খোয়া ক্ষীর সবসময় থাকে না, তো তারা মিল্ক পাউডার দিয়ে তৈরি করবেন। এতে করেও কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। 5 থেকে 6 টেবিল চামচ দিয়েছি মিল্ক পাউডার আর 4 টেবিল চামচ ময়দা। এবারে আপনি যেইভাবে আলুটা সেদ্ধ করেছেন তার উপরে নির্ভর করে এই ময়দার পরিমাণ, বা চাল গুঁড়ো দিয়ে যদি করেন সেটা নির্ভর করবে। প্রেসার কুকারে সেদ্ধ করলে সব থেকে বেশি ময়দা বা চাল গুঁড়ো দরকার হয়, আমি দেখেছি। আর স্টিমারে আলুটা সেদ্ধ করে নিলে সব থেকে কম চাল গুঁড়ো বা ময়দা ব্যবহার করতে হয়। আর চাল গুঁড়ো বা ময়দা যত কম ব্যবহার করবেন ততই কিন্তু পান্তুয়াটা খেতে ভালো হবে। তো সামান্য একটু ঘি দিয়ে মেখে নেওয়ার পরে এখন হাতে অল্প ঘি বুলিয়ে নিয়েছি যাতে মিশ্রণটা হাতে লেগে না যায়, আর তারপরে পান্তুয়াগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখলেন যে ভেতরে আমি একটা নকুল দানা আর একটা দানা এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা আপনারা গুঁড়ো করে এই ডোয়ের মধ্যেও মিশিয়ে দিতে পারেন, তবে নকুল দানাটা ভেতরে দিলে ভেতর থেকে নকুল দানাটা গলে গিয়ে বেশ সুন্দর একটা টেক্সচার দেয় আর ভেতরটা মিষ্টি করে দেয়। তো আমি এইভাবে সমস্ত বলগুলো বানিয়ে নিয়েছি। আর এখন ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। সাদা তেল গরম করছি, আপনারা চাইলে ঘিয়ে ভাজতে পারেন, বা তেল আর ঘি দুটো মিলিয়ে মিশিয়ে ভাজলেও ভালো হয়। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব, আর তারপরে গ্যাসটা একদম কমিয়ে লোতে করে দিয়ে তৈরি বলগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। একসাথে কিন্তু অনেকগুলো বল ছেড়ে দেওয়া যাবে না, তাতে করে তেলের টেম্পারেচারটা ঝপ করে কমে যাবে আর বলগুলো ফেটে যেতে পারে। তো একটা বল ছেড়ে দেওয়ার পরে 5-7 সেকেন্ড ওয়েট করে তারপরে সেকেন্ড বলটা ছাড়তে হবে। আর এইভাবে করে 3-4টে বল দেওয়ার পরে ভালোভাবে উপরে তেল ছড়িয়ে ছড়িয়ে সমস্ত দিকটা যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেটা দেখতে হবে। তারপরে আবার পরে আমি আরও কিছু বল এখানে ভাজার জন্য দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না, থ্রু আউট কম থাকবে, কেননা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। তো একদম লো হিটে ভালোভাবে সব দিক যাতে সমানভাবে কালার আসে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই 4টে পান্তুয়া দিয়েছিলাম আমি, সামান্য কালার চলে এসছে। এখন আমি আরও 2-1টা ধীরে ধীরে যোগ করে দেব, আর ওই রকমই সামান্য সময় ওয়েট করে করে দেব। একসাথে অনেকগুলো পান্তুয়া দিয়ে দেবেন না, তাতে করে মিষ্টিটা খারাপ হয়ে যাবে।
আর সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত দিকে সমান কালার আসা পর্যন্ত ভাজবো। আর ততক্ষণ আমি একটা রস বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ জল। 4-5টা এলাচ একটু থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর চিনিটা গলে গেলে রসটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। কোনো একতার দুতারের ব্যাপার নেই, 5 মিনিট রসটা ফুটিয়ে নিলেই হবে। আর ততক্ষণ চলুন দেখে নিই পান্তুয়াগুলো কতটা ভাজা হলো। তো দেখতেই পাচ্ছেন পান্তুয়া কিন্তু কয়েকটা বেশ সুন্দর কালার চলে এসছে, যেগুলো আমি আগে দিয়েছিলাম। আর অন্যগুলো এখন উল্টে দেব। আর যেগুলো সুন্দর কালার এসে গেছে সেইগুলোকে আমি তুলে নেব। তো দেখুন আমার পান্তুয়াগুলো অনেকগুলোই ভাজা হয়ে গেছে, আর রসটাও কিন্তু বেশ ভালো ফুটে তৈরি হয়ে গেছে। এখন এই ফুটন্ত রসে গরম গরম ভেজে রাখা পান্তুয়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য 2 মিনিট মতো এই রসের মধ্যেই পান্তুয়াগুলোকে ফুটিয়ে নেব। সবগুলো পান্তুয়া দেওয়া হয়ে গেছে। 2 মিনিট বাদে গ্যাসটা অফ করে দেব। আর ঢাকনা দিয়ে 4 ঘন্টা আমি এই রসের মধ্যেই পান্তুয়াগুলো ভিজতে দেবো। আর 4 ঘন্টা বাদে আমি খুলেছি, দেখুন কত সুন্দর পান্তুয়াগুলো রসে ফুলে উঠেছে, বড় বড় হয়ে গেছে। আর এখন সার্ভ করে দেবো, বা এগুলোকে এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করলে খুবই ভালো লাগবে। আমি একটা পান্তুয়া কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতখানি নরম হয়েছে আর ভেতরটা কেমন দেখতে হয়েছে। মিষ্টিটা কাটা দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা নরম হয়েছে। আর আমি ভেতরে যে একটা করে নকুলদানা পুর দিয়েছিলাম, সেজন্য ভিতরে একটা ফুটোর মতো তৈরি হয়েছে। আর এই নকুলদানাটা কিন্তু ভেতর থেকে মিষ্টিটাকে আর একটু মিষ্টি করেছে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।